ফরজ, ধনীরা বছরে একবার যাকাত দিবে ফরজ, ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করবে ফরজ। কি জানেন না? সবই তো জানেন। জানার পরেও কেন আমল নাই? এই আমলের জন্যই শুধু বয়ান আর বয়ান আর বয়ান। এজন্যই তো আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ৬৬৬৬ আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। কত আয়াত? ৫০০ আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। এবার বলেন বাকি রইল কত আয়াত? হুঁশ নাই। ৬০০০-এর উপরে আয়াত। এই সব আয়াতে ওয়াজ ওয়াজ ওয়াজ। ৫০০ আয়াতে বিধান, বাকি আয়াতে সব ওয়াজ। বিধান কাকে বলে? মানুষের জীবনে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এর বিবরণের নাম বিধান। আর আল্লাহর বিধান মানলে কি লাভ, না মানলে কি ক্ষতি, তার বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজের আয়াত ৬০০০-এর উপরে। আল্লাহর বিধান মানার জন্যই তো বয়ান আর ওয়াজ। কেন মানুষের কানে ধরে দিনের দিকে নেওয়া যাবে না? লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে ধর্ম পালন করানো যাবে না। কেউ নামাজ পড়বে না, তারে কানে ধইরা যদি বলি নামাজে দাঁড়া, ওই ধরায় কোনো সওয়াব হবে না। একজনের রোজা রাখবে না, আমি যদি দরজা তালা লাগায় বলি না খাইয়া মইরা যা, রোজা রাখবি সারাদিন, কোনো সওয়াব হবে না। তাহলে কি করা যায়? এই মানুষগুলোকে আল্লাহর বিধান পালনের জন্য বেতের বাড়ি না, বয়ান চালাও, বয়ান, ওয়াজ করো, ওয়াজ। কয় কেমনে ওয়াজ করো? তাও আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ৩ পদ্ধতিতে ওয়াজ করো। কিয়ামতের বিবরণের ওয়াজ, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীতের কিচ্ছা কাহিনী দিয়া ওয়াজ। ৩ পদ্ধতিতে আল্লাহ ৬০০০ আয়াতে ওয়াজ করলেন। অতীতের ইতিহাস, কিয়ামতের বিবরণ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে মানুষকে দ্বীনের লাইনে দাওয়াতের সিস্টেম বাতায় দিলেন। যে কারণে তাকায় দেখছেন এমন এক সময় মক্কার নগরীতে রহমতের নবী আসছেন, যেই সময় মক্কা নগরীর মানুষ সারা দুনিয়ার মধ্যে চূড়ান্ত বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ আর কোন মানুষ নাই। পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট ছিল মক্কার মানুষ। সেই মানুষগুলোর মাঝে আপনার আমার রহমতের নবী আছেন। মাত্র ১৩ বছর নবীর মেহনত চলল। ১৩ বছরে মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া কয় নবীর লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন সদবজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদহামারো ইয়ে জমিন। মাত্র ১৩ বছরে মক্কা চরিত্রহীন মানুষগুলো জান্নাতি টিকিট হাতে পেয়ে গেলেন। কত বিডে বিডি বেতের বাড়ি লাগছে কোন? রহমতের নবীর সুন্দর আদর্শ, সুন্দর ব্যবহার। ইহুদির সামনে নবী দাঁড়ানো আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি। ইহুদি কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, দেখছুনি তরবারি? কয় দেখলাম। এখন এখানে তোমার কেউ নাই? বলে নাই। এখন যদি তোমার কল্লা ফালায় দেই কে ফিরাবে? রহমতের নবী বলেন আমার হেফাজত করনেওয়ালা আল্লাহ ফিরাবেন। বলতে না বলতে ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। নবী তরবারি নিয়ে কয় ইহুদি
তরবারি কই? ভাই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লা ফালায় দেই, কে ফিরাবে? কয় কে ফিরাবে জানি না, ফিরাবার কেউ নাই। নবী কয় বল আল্লাহ ফিরাবে। এহুদি কয় আল্লাহ ফিরাবে যদি বলি তাহলে শুধু আল্লাহ এতটুকু কেন বলবো, পুরাটাই বলি, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। রহমতের নবীর আদর্শ কেমন? 63 বছর হায়াত। কোনদিন আমার নবী এই 63 বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই, ভুলেও কোন গালি দেন নাই। হাজারো গালি নবীকে দিছে, সামনে দাঁড়াইয়া নবী গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার! 63 বছর হায়াতে কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। এমনকি রহমতের নবী চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন আদর্শের নবী আমার! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যার ঘাম থেকে মিশকের ঘেরান আসে। কেমন মায়ার নবী, যেখানে নবী কদম দেন ওখান থেকে দীর্ঘদিন পর্যন্ত ঘেরান আর ঘেরান আর ঘেরান। ইহুদি এক মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে রওনা, মুহাম্মদের কিছু আউলা জাউলা প্রশ্ন করে আটকায় দিবে। যখন মহিলা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়াইল, নবীর কাছে যাইতে না যাইতে বাচ্চাটা, দুধের বাচ্চা, কথা বলতে পারে না, নবীর সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিয়ে দিছে। মা আশ্চর্য হয়ে গেল, দুধের বাচ্চা কথা বলতে পারে না, কেমনে তুই সালাম দিলি? কারে সালাম দিলি? দুধের বাচ্চা সালাম দেয়। রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, দুই পার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাচ্ছে। কেমন মায়ার নবী আমার! রহমতের নবীর আদর্শ দেখা ১৫০০ বছর পরেও বহু বিধর্মী মুসলমান হয়েছে। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, কিন্তু মুসলমানের চোখে পানি আসে না। বরং এতটাই নিমক হারাম গাদ্দার, ফজরের নামাজ পড়ে নাই, কত আশেকে রসুল এখানে বসে আছে, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। কি করে? সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে রাত কাটাইয়া চেহারাটা নষ্ট করেছে রে যুবক বাবা। তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন লাগবে না, আল্লাহ দেওয়া বানানো চেহারাটা 40 বছর পর্যন্ত উজ্জ্বল থাকবে। তোমার 20 বছর 25 বছরের চেহারা নষ্ট কেন? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেনি। সারা রাত একটা ঘরের মধ্যে 5টা রুম, এক রুমে আব্বা আম্মা, আর এক রুমে মেয়ে, আর এক রুমে ভাই, এভাবে ঘুমায়া প্রত্যেকটা রুমে মোবাইলের দ্বারা জিনা চলে, জেনা চলে, জেনা চলে সারা রাত। ওই যে শুরুতে বলছিলাম, ঘুমের মধ্যে ঠাডা ভরা দরকার ছিল, ঘুম থেকে উঠে দেখতে চেহারাটা শুকর হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টায় নাই। আল্লাহ ওয়াদা করছে মুহাম্মদের উম্মতকে আল্লাহ দুনিয়ায় লজ্জা দিবেন না, না হয় ঘুমের থেকে উঠে দেখতে চেহারা শুকর। যেই পরিমাণ গুনাহ করো, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, এই একটা মোবাইল, ছুরি দিয়ে গলা কাটা ডাইরেক্ট, মোবাইল দিয়ে জীবন যৌবন শেষ করা ইনডাইরেক্ট। এই মোবাইলের কারণে কত যুবক যুবতীর জীবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ।
কে বুঝাবে আর কে বুঝবে? জাতির কপাল এত খারাপ, বক্তা বাদ দিবে তারপরও আকাম বাদ দিবে না। বলবে আকাম চলবে, হুজুর বাদ দাও। আমাদের অপরাধ বাদ দেওয়া যাবে না। এক মোবাইলে শুধু কি চরিত্র নিছে তো? এই যুবক, এই মোবাইলের কারণে তোর যৌবন নাই, তোর জীবন নাই, তোর কিডনি দুর্বল, হাত দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। হসপিটালে গিয়ে চেক আপ করো, দেখো কত পার্সেন্ট তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই মোবাইলের কারণে। আজকে বাসায় যাইয়া মোবাইলের গুগলে ঢুকিয়া সার্চ দাও, টাচ মোবাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে দিয়ে রাখছে। আমার হুজুরের কথা তোমার কানে নেওয়ার দরকার নেই। শুধু শুধু তুমি একটা প্যারা নিবা, হুজুর কি কইল কি কইল, দরকার নাই। কোন বান্দা হুজুরের কথা মানার দরকার নাই। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলতেছে তা মানো। এই মোবাইলের কারণে কতদিন মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কতবার মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, মা বাবায় না দিলে বন্ধুর পকেট মেরেছো, বন্ধু যদি না দেয় সম্মিলিতভাবে দোকান চুরির ষড়যন্ত্র করেছো। এক কথায় মোবাইল তোর জীবন শেষ, বেঁচে থাকা তোর জন্য নিষ্ফল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান করে কপাল খুলবে না। যেমন যেই নবীজির চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলের চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীকে একবার দুবার না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান! নবীর 13 বছর দেখিয়েও কালেমা পড়ে নাই, এত বড় কপাল পরা নিকৃষ্ট বেঈমান আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। রহমতের নবীর এক নজর দেখে তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, আর আমারে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখছে, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে এসে কালেমা পড়ে, এর নাম কপাল। এরে আমার কলিজার যুবক, মানুষের অন্তরে কিছু শখ থাকে, শখ। নাচ গানে না জানি কি মজা, পার্কে পার্কে কি জানি মজা। ও বাবা, আমরা তো এগুলো মনের মধ্যে, তোমার যেমন আসছে আমারও আসছে, তবে আমি তো একবারও গেলাম না, কন্ট্রোলের চেষ্টা করি। আর তুমি তো গেছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই বাবা? কতবার পার্কে গেলা, আর কতবার গেলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা, এখনো কি তওবা করবা না? জীবনে তো কত গুনাহ করেছো, কতবার নামাজ বাদ দিলা, এখনো কি তওবা করবা না? নাকি তুমি মনে করেছো কোরআন মিথ্যা, একটা প্রমাণ দাও, তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় তোমার মতো নাচ গান শুরু করবো? আর যদি বলো না না কোরআন সত্য, হাদিস সত্য, তাহলে আমি বলবো তোমার সাথে তর্ক নাই, দুটো পা যদি আগায় দাও, আমি নিচে নাইমা পা ধরে বলবো, আর দাড়ি কেটে আমার নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে বেজার করিও না। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, জীবনে তো কম চরিত্র বিধ্বংসী কাজ করো নাই, এখন ফিরে আসো। আর কয়েকদিন তোমার হায়াত কিন্তু বাকি নেই। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবক তাজা তাজা লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ।
কয়দিন আর হায়াত, সুস্থ আছো বাঁচবা, কোনো গ্যারান্টি নাই। অসুস্থ রোগী বেঁচে আছে, সুস্থ মানুষ জায়গায় মরে গেছে। আগামীকাল এই টাইমে তুমি সুস্থ থাকবা, কোনো গ্যারান্টি নাই। আরামে ঘুমাইবা, সকালবেলা মা ডাকবে, দেখবে লাশ হয়ে ঘরে পড়ে আছে। ও আমার যুবক বাবারা, সময় কম, আমি এতক্ষণ যে কথাটা বুঝাইলাম, যতই কিছু বুঝাইছি কিন্তু একবারও বলি নাই ও যুবক বাবারা সবাই আমার মতো হুজুর হয়ে যাও, স্কুল কলেজে তালা লাগায় দেও, মাদ্রাসায় চলে যাও, একবারও বলি নাই। আমি পাঁচকল্লি টুপি পড়েছি, তুমিও পড়ো, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলীগে যাও, না হয় জাহান্নামী। একবারও বলি নাই, বলবো না, ভয় নাই। কি বলবো জানো? তোমার পক্ষে কথা বলবো। জানি না এইরকম কথা কোন বক্তা বাংলাদেশে বলে কিনা। আরে আমার কলিজার যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো, তোমাকে ধন্যবাদ। তুমি আমার মাদ্রাসায় এসে ভিড় জমানের দরকার নাই। মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। আমার দেশে অভাব, ভালো ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, প্রফেসর নাই, আছে ডাকাত। আমার ডাক্তার দরকার, আমার দেশে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ ডাক্তার, আদর্শ প্রফেসর। আমার সমাজে আদর্শ মানুষের দরকার। তুমি আদর্শ ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি ছোট একটা বেয়াদব হইও না। বেয়াদব হইও না তো তোমার জীবন ধ্বংস। বলবা বেয়াদব কিভাবে? বলে তিন জায়গায় বেয়াদবি করলে তোর জিন্দেগি বরবাদ, মরার আগেই তুই শেষ। এক, মা বাবার সাথে বেয়াদবি। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি। তিন, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, একমাত্র কারণ আলেমের সাথে গাদ্দারি আর বেয়াদবির ফলাফল। এখনো যারা আলেমের সাথে বেয়াদবি করবে তাদেরকে বলেছি, গাট্টিরেলিরা পালানোর সময় জুতাও নিতে পারবি না। আলেমের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস। মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, শিক্ষার জগৎ থেকে হারায় যাবি। অতএব আমার অনুরোধ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে বেয়াদব হইও না। আদর্শবান ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে, রসুলের পরামর্শ নিয়ে, রসুলের আদর্শ মতো জীবন চালাও। এবার বলবে এটা কেমনে সম্ভব? এবার চোখ খুইলা তাকাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, তুমি সাক্ষী দিবা। তোমার মতো যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ বেলার নামাজি, সত্য কথা বলো, আসেনি? আর ওয়াজের দরকার নেই তোমার জন্য, তোমার জীবনের অশেষ। আর ওয়াজ দিনে লাভ নাই, তোমার ওয়াজই একটাই, দরজা জানালা বন্ধ করে বাতিটা নিবাইয়া কপালের মধ্যে নিজের জুতা খুলে বাড়ি দিবি, কেউ যেন না দেখে, আর বলবি নিজেরে, এই কপাল পরা অভিশপ্ত, তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপালে কার অভিশাপ লাগছে বল? কার ফতোয়া নিয়েছ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি? তোমার কপালে কার বদদোয়া লাগাইছো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজি আসেনি? তোমার কপাল কেন এত খারাপ? ওই যে একটু আগে বলেছিলাম,
কপাল যদি পুড়িয়া যায়, 13 বছর নবীরে দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। 27 বছরের যুবক, নাম কি? এর নাম কপাল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা বেয়াদবি মাপ চাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, হারাম খায় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, ময়দানে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নেও। আর কত দুনিয়ার বাহাদুরি করবা? মহামারী করোনায় চোখের সামনে কত বাহাদুর ফকির হয়ে গেল। ফকির হয়ে গেল কিসের? টাকার মাস্তানি করো। বাড়ির এই 10 তলা বিল্ডিং উঠে এত বাহাদুরি লাভ কি যদি জঙ্গলে ঘুমান লাগে? কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি 14 বংশের কেউ খাইতে না পারে? কি বুঝে না? বুঝে না। মরার পরে বুঝবা, লাভ কি সেই সময় বুঝবে। সাপ সোজা হও, একটা লাভ দেই তোমার উপর দিয়া, আমার অভ্যাস নেই। এবার ব্যাং এক সময় যায় দেয় ঠিকই সোজা হয়ে গেছে, টাকায় দেয় নিঃশ্বাস নেই। বন্ধু, সোজা তো হইলি মরার পর। এখন টুপি পরতে কষ্ট, জামা পরতে কষ্ট, এত বড় জামা কেমনে ভরি? মরার পরে বললি কেন? মরার আগে ওসিয়ত করে যা সন্তান, বড় বড় কাপড় পরতে কষ্ট লাগবে, হুজুর গো কাম আমার কাম না, মরার পরে আমারে বড় কাপড় পরাবি না। সেই কাফন তো পড়লি, মরার পরে পড়লি, আগে পড়লে জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাইত। ও যুবক, আজকে তো বয়ান হিন্দুদের করার কথা, খ্রিস্টানের বয়ান করবো, ইহুদিরে বয়ান করবো, কিন্তু না, তোমার এত বয়ান তো লাগার কথা না। কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, কবরের সাইজও হবে এক, কাফন হবে 3টা, কালারও এক। কালার আলাদা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কোটিপতির লাশ। তাহলে এত ভাব কেন? আজকে আমি যত বক্তা ভাব দেখাই না কেন, তুমি ক্ষমতার যত ভাব দেখাও, কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও আল্লাহর বান্দারা, মরণের কালে কাফনও এক, কালারও এক। আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াবে না। গরিব রিক্সাওয়ালা মরে গেলে তার কাফন একটা কেউ কমাইয়াও দিবে না। তারও যেমন 3 কাফন, আমারও 3 কাফন, তার কালার আমার কালার এক হয়ে যাবে। কবরের সাইজও এক,
কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমার প্রশ্ন আপনার প্রশ্ন এক, হুজুরের মুরিদের পীরের যে প্রশ্ন সবার বেলায় এক, কে মুমিন কে মুসলমান, কে ধনী কে গরিব, সবার বেলায় তিন প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিবে এই তিন প্রশ্নের তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে? আমি হুজুর না, কোনো গ্যারান্টি নাই। যদি আমি পারার গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম সারিতে আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী। এদের ইতিহাস পড়িয়া দেখো। রহমতের নবী বলেন আমি আয়েশার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে আমার আয়েশার হুজরার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। আমার ঘুম ভেঙে গেল। কে গভীর রাতে মসজিদে কান্না করে? আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠা আমি বের হইলাম। আমি হঠাৎ করে নজর করে দেখি আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী দাঁড়ায় রইলাম। আবু বকর নামাজ শেষ করে যখন কমপ্লিট হলো, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, নামাজের গভীরে এই রাতে আপনি কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব, এই ভয় আমি কান্না করতেছি। দুনিয়ার একজন বিচারকের সামনে দাঁড়াইলে থর থর করে শরীরটা কাঁপে। মালিক, আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, এই ভয় কান্না করি। আল্লাহর নবী বলেন, আবু বকর আপনার এত ভয় কেন? আপনার না জান্নাতের টিকিট লাগানো 10 জনের প্রথম আপনি? কয়, ও নবী, আল্লাহ যদি কোনো আমলের কারণে রাগ হয়ে যায়, টিকিট ক্যান্সেল করে দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে তখন আমার উপায় কি হবে? আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে নিয়ে যদি কান্না করেন, ওমরের মতো বান্দা কান্না করেন, আর ওসমানের মতো বান্দা কান্না করেন, আলীর মতো বান্দা কান্না করেন, তাদের তুলনায় তো আমাদের কোনো ইলম নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, ইখলাস নাই। আমাদের তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না করা উচিত, অথচ নিজেও কাঁদি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। কত কপাল পোড়া আমরা। এরে যুবক বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কালেমা এক, ধর্ম এক, এরপরও কেন তোমাকে বুঝান লাগে? অথচ বুঝানোর পরেও তুমি লাইনে নাই। আমি টুপি খুলতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আসলে তোমার কপাল না জানি খারাপ। এখনো সময় আছে, ফিরিয়ে আসো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের মেহনত দরকার। এই স্টেজে 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা 3 জন কোরআনের হাফেজ হয়ে গেল। এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে আছে? এরে আম্মা জানেরা, আপনাদের এই জন্যই তো এত দাম। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী,
ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো আল্লাহর দুশমন ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে এত ভালোবেসেছেন। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা, এরপর আসিয়া সব পিছনে ফেলে আল্লাহর মোহাব্বত নিয়া হাসির মঞ্চে গেছে, তারপরও আল্লাহরে ভুলে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ পড়ে, আর স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার তুমিও নামাজ পড়ো, নামাজ আমিও পড়ি, দোয়া করি আল্লাহ হেফাজত করেন। আর জীবনের একটা দাবি স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আসছি, তোমার কাছে দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত না পাক করব না। মা যদি বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না। এরে আম্মা জান, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে এখনো খুঁজলে পাওয়া যাবে।